আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক মেটা পিক্সেল কানেক্ট করব এবং মেটা পিক্সেল হেল্পার দিয়ে আমাদের প্রত্যেকটি ইভেন্ট ফায়ার হচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করব। তো এটা মূলত আমার পেজের এমপ্লয়ীদের জন্য তৈরি করা। এটা বাইরে কোথাও যেহেতু আপলোড হবে না, সেক্ষেত্রে আমি আমার প্রসেস অনুসারে দেখাবো। তো আমি আশা করছি আমার এই প্রসেসটাকেই ভালোভাবে যদি ফলো করতে পারে বা দেখতে পারে তাহলে এনাফ। ঠিক আছে। তো ওকে, আমরা স্টার্ট করার ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে পিক্সেল কানেক্ট দিব, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা ওই ওয়েবসাইটে লগ ইন করে নিব। আমরা যে যে ওয়েবসাইটে কাজ করি না কেন সেটা যে কোনো অবশ্যই এটা ওয়ার্ড পেজের জন্য দেখাচ্ছি, লারাবেল বা পিএইচপির জন্য হবে না। তো লাইক আমি এই ওয়েবসাইটে হচ্ছে আমার মেটা পিক্সেলটা বা পিক্সেল ইউজ সাইট যেটাই বলেন এটাই অ্যাড দিব। এই যে এটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পারের প্লাগইন। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে ক্রোমে গিয়ে যে আমরা যেই ব্রাউজার থেকে কাজ করছি ওইখান থেকে হচ্ছে আমাদেরকে ওয়েব স্টোর ওয়েব স্টোর লিখে সার্চ করতে হবে। ওয়েব স্টোর লিখে ক্রোম ওয়েব স্টোরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখান থেকে আমরা লিখতে হবে যে মেটা পিক্সেল হেল্পার। আমাদেরকে প্রথমে এই ইয়াটা এক্সটেনশনটা হচ্ছে আমাদের ব্রাউজারের সাথে অ্যাড করতে হবে। যে যে ব্রাউজার থেকে করেন, অনেকের হয়তো বা ফায়ারবক্স থেকে করেন বা ব্রেভ থেকে করেন। তো যেটা সাপোর্ট করে ওইখান থেকে হচ্ছে মেটা পিক্সেল হেল্পারটা আপনারা কী করবেন, এখানে আপনারা পিন করে যাতে এখানে সামনে চলে আসে ওইরকম ব্যবস্থা করে নেবেন। ঠিক আছে। এটা অ্যাড করার পরে এবার আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যাবেন। ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনারা পিক্সেল ইউর সাইট যে প্লাগইনটা আছে প্লাগইনটি ইনস্টল করবেন। তো আমি প্লাগইন সেকশনে গেলাম। প্লাগইন সেকশনে যাওয়ার পরে অ্যাড প্লাগইনে যাব। গিয়ে আমরা এখানে জাস্ট লিখব পিক্সেল ইউর সাইট। ঠিক আছে। খুব সহজ প্রসেস। এখানে যাব, যাওয়ার পরে পিক্সেল লিখে এন্টার করতে নেট সম্ভবত কাজ করতেছে না। যেমন নেটওয়ার্ক জনিত ইস্যু। এই মেটা পিক্সেল হেল্পার এটা যদি একবার কানেক্ট করে ফেলে তাইলে আর প্রয়োজন নাই, একবার করলে যথেষ্ট। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ফায়ার করতে পারবে, ফায়ার হবে, সমস্যা নেই। আমি একটু আমার নেটওয়ার্কটা একটু ইয়ে করি, নেটওয়ার্ক ইস্যু করছে। ইথারনেট ডিসেবল। ওকে। আচ্ছা, আমরা এখানে গিয়ে লিখবো যে পিক্সেল মানে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ড স্টোর আছে বা যেখান থেকে আমরা প্লাগইন ডাউনলোড করি এখানে গিয়ে পিক্সেল ইউর সাইট, এটা এটা দেখা যাচ্ছে না আসলে, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। এই প্লাগইনটাই আমাদেরকে নামাতে হবে। এটা প্লাগইনের ফেস কাটিং হচ্ছে যে এই যে এরকম, এটার প্লাগইনের কাটিং হচ্ছে এটা। ঠিক আছে, পিক্সেল ইউর সাইট। তো আমরা কী করবো, জাস্ট আমরা আমাদের ইয়াতে গিয়ে এটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে সেকেন্ড স্টেপ যেটা, ওয়েট করব যে আমাদের যাতে প্লাগইনটা অ্যাক্টিভ হয়।
সরি, এতক্ষণ পর্যন্ত আমার কথাই শোনা যায়নি। এই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা আমাদের কথোপকথন শেষে লিঙ্কে ক্লিক করে এটা এখান থেকে বুকমার্ক করে নেবেন। এই লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক করে বুকমার্ক করে আপনি আপনার মতো করে নাম দিয়ে সেট আপ করে নেবেন। এখানে ক্লিক করলে এক ক্লিকে ডাটা সেট অ্যান্ড পিক্সেলে আপনি প্রবেশ করতে পারবেন। এবার আসেন যে আমরা মানে ডাটা সেট এবং পিক্সেলটা মূলত কীভাবে ক্রিয়েট করবো। এখানে দেখেন অনেকগুলো ডাটা সেট আমার ক্রিয়েট করা আছে। হেয়ার কালার প্রোডাক্ট, বেডশিট, সার, বোরকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক প্রায় 150-200-র উপরে পর্যন্ত পিক্সেল ক্রিয়েট করা আছে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি যখন 60 দিন অর্থাৎ 60 ডেজ কোনো পিক্সেল ব্যবহার করবেন না, তখন ফেসবুক ওইটা সম্পূর্ণ ডাটা লস্ট করে ফেলবে, হারিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করেছেন, যেমন হেয়ার কালার, যদি কোনো কম্বো বা হেয়ার জাতীয় প্রোডাক্ট হয় তাহলে আপনি হেয়ার কালার বা এই জাতীয় এখান থেকে পিক্সেলটা ইউজ করতে পারেন। হেলথ সাপ্লিমেন্ট, 18+ যত ধরনের সাপ্লিমেন্ট সবগুলো আপনি হেলথ প্রোডাক্ট, এরকম অনেকগুলো অসংখ্য প্লাগইন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেহেতু আমি এটা ইউজ করবো, আমি আপনাকে একেবারে নতুন একটা ফ্রেশ পিক্সেল ক্রিয়েট করে, না সরি, ফ্রেশ পিক্সেল ক্রিয়েট করবো না, আমি আমাদের ওল্ড ডিএক্টিভ একটা পিক্সেল আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমাদের কসমেটিক্স এটাও অ্যাক্টিভ আছে এখনও পর্যন্ত, ড্রাগন ব্লাড এটা অফ। যে কোনো একটা পিক্সেল ডিএমসি, আমার পিক্সেলটাও ডাটা হারিয়ে ফেলেছে। এটা আমার ল্যান্ডিং পেজের ছিল, ইলেকট্রনিক গ্যাজেট, ইলেকট্রনিক অ্যান্ড গ্যাজেট, ইয়েস, ইলেকট্রনিক অ্যান্ড গ্যাজেট। আচ্ছা, মনে করেন যে এই পিক্সেলটাতে আমি কি করব, আমরা আমাদের যেই এই ইয়াটা আছে, আমাদের যেই আমাদের যেই সাইট আছে, সাইট কই গেল, আমি সাইটটা আগে একটু খুঁজে নিই। ওকে, সাইট আবার নিচে চলে আসছে। ওকে, এই যে আমাদের যে সাইটটা আছে, তো আমরা এখানে আসার পরে এখান থেকে মানে এই যে এই লিঙ্কে আসার পরে জাস্ট এখান থেকে আমরা আমাদের যে পিক্সেলটা কানেক্ট করার চেষ্টা করব এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে, ঠিক আছে, সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে যে এই গো টু ইভেন্ট ম্যানেজারের এখানে একটা ইভেন্ট ম্যানেজার নামে অপশন আছে, এখানে ক্লিক করব। আমি হয়তো বা সম্পূর্ণ বুঝাইতে পারবো না, বাট এটা ভিডিওটা দু একবার রিপিট দেখলে বুঝতে পারবেন। এরকম ক্লিক করলে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে, মানে আগে ছিলাম আমরা এই পেজে, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে এই পেজে নিয়ে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নো ওয়েবসাইট ফাউন্ড, কোনো ওয়েবসাইট কানেক্ট করা নেই, নো ইন্টিগ্রেশন কানেক্ট। তা আমাদের মূলত ইন্টিগ্রেশনটা কানেক্ট করতে হবে ওয়েবসাইটের সাথে, আমাদের পিক্সেলটাকে ট্রিগার করতে হবে, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাডটা চালাবো। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, পিক্সেল আইডি সেট আপ দিতে হলে আমাদেরকে প্রথমে সেটিংয়ে প্রবেশ করতে হবে। কোথায়? ইভেন্ট ম্যানেজারের সেটিং অপশনে চলে আসতে হবে। এখান থেকে আমাদের ডাটা সেট আইডি যেটা আছে সেটা আমাদেরকে কপি করতে হবে। ঠিক আছে, ডাটা সেট আইডি কপি করতে হবে। এরপর আমরা নিচে চলে যাব। এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, এখানে দুইটা ইন্টিগ্রেশন থাকে, একটা হচ্ছে যে আপনার সেট আপ থ্রো পার্টনার ইন্টিগ্রেশন, আর আরেকটা হচ্ছে যে ডিরেক্ট ইন্টিগ্রেশন। অনেকের ক্ষেত্রে এটা উপরের দিকেও থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো ডিরেক্ট ইন্টিগ্রেশনে গিয়ে যেভাবে সেভাবে জাস্ট গেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে আপনি কি করবেন, এখানে যদি কোনো ডাটা সেট সিলেক্ট করা থাকে সেগুলোকে আনটিক করে জাস্ট গেটে অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। ঠিক আছে, তা আমি আর একটু কনফার্ম হওয়ার জন্য আমার আরেকটা পিক্সেলে প্রবেশ করি, কারণ এটা যেটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ আলাদা আরেকটা পিক্সেলের এই দেখাচ্ছি, টোকেন দেখাচ্ছি। আমি দেখি যে এখানে ইন্টিগ্রেশনটা এই যে এই সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন, পার্টনার ইন্টিগ্রেশন, এই দুইটা আলাদা, একটা উপরে একটা নিচে কেন। এই যে দেখেন, আমরা যদি আমাদের আরেকটা ইয়াতে দেখি, বিজনেস পোর্টফোলিওতে দেখি, ওইখানে এটা কি আছে, ইউজিং ক্লাউড বেসিস কানেকশন, আর আরেকটা আছে যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন। এইখানে আমি আপনাকে যেটা দিয়েছি এটাতে কিন্তু ক্লাউড বেসিস ইন্টিগ্রেশনটা নেই, এখানে শুধু কি আছে, ডিরেক্ট ইন্টিগ্রেশন। তো আমাদেরকে এত কিছু দেখার দরকার নেই, আমাদেরকে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশনটা খুঁজে এখান থেকে সেট আপ উইথ ডাটা সেট অ্যান্ড যেটাকে আমরা এপিআই কনভারসেশন টোকেন বলি, এই টোকেনটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো ডাটা সেট সিলেক্ট করা থাকলে সবগুলোকে আমরা আনটিক করে দিব। তারপর ওয়ান ক্লিকে আমরা কি করব,
এটা কপি করে নিব, ঠিক আছে। তো এই আরেকবার আমরা আবার পুনরায় ডাটা সেটটা কপি করে নিব, যাতে করে মানে আমাদের কপির মধ্যে কোনো ভুল না থাকে। আমরা এবার আমাদের সাইটে প্রবেশ করব, সাইটে প্রবেশ করে আমাদের প্লাগইনে চলে যাব, পিক্সেল ইউজ সাইট প্লাগইনে, ঠিক আছে। এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি যদি এখন এই সাইটটা আমি আমার এই ব্রাউজারে চেক করার জন্য যাই, দেখেন কোনো ইন্টিগ্রেশন কিন্তু কানেক্ট করা নাই, কোনো পিক্সেল এখানে কানেক্ট করা নাই, নো অ্যাভেলেবেল অ্যাকশন, নো পিক্সেল ফাউন্ড ইন দিস পেজ, ঠিক আছে। তো এখন আমরা যখন আমাদের পিক্সেলটা কি করব, এখানে কানেক্ট করে ফেলবো, এখানে এই যে মেটা পিক্সেল, এখানে এটাকে কি বলে জানি না, মেনু আইকনে ক্লিক করে দেন এখানে এটা অন করতে হবে, আনেবল কনভারসেশন এপিআই যেটা ওইখানে লিখে আছে, জাস্ট এখানে ওয়ান ক্লিক দিবেন, পিক্সেল আইডি যেটা আছে এটাতে পিক্সেল আইডিটা বসাবেন এবং এপিআই কনভারসেশন টোকেনটা দিয়ে দিবেন। একটা নোটপ্যাড নিয়ে দুইটা সেভ করে রাখবেন এই সাইটের নাম দিয়ে, কারণ এগুলো লাগে, ঠিক আছে। দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এখন আমরা যখন এটা ক্লিক করব আমাদের কি হয়ে গেছে, সেট আপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন এটা অন্য একটা মানে ব্রাউজার থেকে যেখানে আমাদের মেটা পিক্সেল হেল্পারটা ডাউনলোড ছিল, এখানে আমরা যখনই আমরা গিয়েছি আগে এখানে নো পিক্সেল ফাউন্ড পেয়েছিল, এখানে এখন কি পেয়েছে, এখানে পেয়েছে যে এই পিক্সেল ওয়াজ ফাউন্ড অন দিস পেজ। এই যে দেখেন অ্যাড টু কার্ট কানেক্ট হয়ে গেছে অটোমেটিক, পেজ ভিউ কানেক্ট হয়ে গেছে, ইনিশিয়াল চেকআউট কানেক্ট হয়ে গেছে। আমরা যদি আরেকটু নিচে যাই, দুইবার পেজ ভিউ কানেক্ট হয়েছে, এটা যত বড় হবে ততবার এটা পেজ ভিউ হবে, ট্রিগার হবে। তো এখানে আমরা একটা টেস্ট অর্ডার যখন দিব, আমাদের এখানে কিন্তু থ্যাংক ইউ পেজও চলে আসবে, থ্যাংক ইউ পেজ পার্সেস দুইটাই চলে আসবে। আমরা এগুলো জাস্ট কি করব, দেখানোর জন্যই করতেছি। অর্ডার করুনে ক্লিক করার পরে আপনারা দেখেন যখন এখানে অর্ডারের প্রমে চলে আসছে, অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, পেজ ভিউ আসছে ট্রিগারে, পার্সেসও আসছে ট্রিগারে। এবার আসেন যে আমরা কিভাবে এটা আমাদের ইয়া থেকে করব, আমাদের যেখান থেকে আমরা রান্নার আগে মশলা বাটা পিক্সেলটা সেট আপ দিয়েছি ওইখান থেকে করবো। এখান থেকে করার জন্য আমাদেরকে পিক্সেলের ওই পেজে আবার ফিরে যেতে হবে যেখান থেকে আমরা ডাটা সেটটা ক্রিয়েট করেছিলাম। আমি ডাটা সেট ক্রিয়েট করেছি এখান থেকে, ঠিক আছে। এখানে আসার পরে আমরা ওভারভিউতে চলে যাব, ওভারভিউতে যাওয়ার পরে এরপর টেস্ট ইভেন্টে যাব, ঠিক আছে। এখান থেকে দেন আমরা যাব হচ্ছে যে কি সিলেক্ট চ্যানেলে, এখান থেকে সরি ওয়েবসাইট হবে, অফলাইন না, ওয়েবসাইটে যাব, গিয়ে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা আগে এখানে পেস্ট করব, কথা বুঝেন। পেস্ট করার পরে আমরা ব্রাউজারের যে লিঙ্কটা আসবে ওইটাকে আমরা জাস্ট কি করব, কপি করে নিব। মানে লিঙ্ক যদি http www অর্ডার থাকে, ভুল থাকলে সেটা আগে আমরা নর্মালি ওয়েবসাইটে পেস্ট করে ওইখান থেকে রান করে দেখব। তো একটু আগে যেটা করলাম ওইটা অটো ট্রিগার হয়ে গেছে। এখন আমরা আপাতত অটো ট্রিগার করব না, আমরা ম্যানুয়াল ট্রিগার করব। ম্যানুয়াল ট্রিগারের জন্য আবার একটু রিফ্রেশ দিয়ে ঢুকলাম, দেন এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা জাস্ট সেকেন্ড অপশনে যাব, সেকেন্ড অপশনে গিয়ে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করব, ঠিক আছে। টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে যদি নেট এবং সব কিছু ঠিকঠাক থাকে, অনেক সময় একই পিসি থেকে ট্রিগার হয় না, এখানে এই যে পেজ ভিউ, ইনিশিয়াল চেকআউট এবং অ্যাড টু কার্ট তিনটাই ফায়ার হয়েছে। এই যে দেখেন পেজ ভিউ, ইনিশিয়াল চেকআউট এবং অ্যাড টু কার্ট, ঠিক আছে। আমরা আরেকটু নিচে যদি যাই, আরেকটু নিচে যেমন আমরা কোনো বাটনে বা কোথাও ক্লিক করলাম, তাহলে আমাদের পেজ ভিউ কিন্তু দুইবার ট্রিগার করবে। এখানে দুইবার ট্রিগার করেছে না, এখানে কিন্তু ওই পেজ ভিউটা চলে আসবে, তার মানে আমাদের পিক্সেলটা কাজ করতেছে। এবার আসেন যে আমরা একটা অর্ডার দিব, যেমন এই যে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সেম ইয়াতে টেস্ট অর্ডার দিয়ে আমি একটা অর্ডার দিব। আমরা জাস্ট আমাদের ইভেন্টগুলো ফায়ার হচ্ছে কিনা সেটা দেখব, এটা অ্যাড রান করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখেন পেজ ভিউ এবং পার্সেস, আমরা যদি ইভেন্ট ম্যানেজারে ফিরে আসি, পেজ ভিউ এবং পার্সেস ফায়ার হয়ে গিয়েছে। শুধু এই কাজটা আপনাকে করতে হবে। আমি ভিডিওতে আসলে এর আগে প্রস্তুতি নেই নাই, তো নাহলে এটা সুন্দর করে ছোট করে বোঝানোর চেষ্টা করতাম, এতটুকুই। তো এই হলো ভিডিও, এতটুকু আপনি ফায়ার করে রাখলে হবে। এরপর যখন কাস্টমার গ্রুপে আসবে, আসার পরে দেন বাকি অ্যাড রানটা আমি 2-3 মিনিট 5 মিনিটের ভিতরে আমি করে দিতে পারবো, আর কোনো ঝামেলা থাকবে না। মানে আপনি পুরো একেবারে 99% রেডি করে রাখবেন, আমি জাস্ট 1%-এর কাজ করে দেবো।